হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মরি রোজ নামছে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সকাল সকাল করে আজকে মর্নিংটা দেখো মাছ দিয়ে, মাছ হচ্ছে শুভ জিনিস দেখাচ্ছি। এখন বাজে প্রায় 11:15। আজকে মেয়ে যাবে নাচের স্কুলে। নাচের স্কুলে ঠিক না, নাচের প্রোগ্রাম হবে শ্যামনগর শর্মিষ্ঠা, যে ওর দিদি নাচ শেখায়, সেখানে একটা প্রোগ্রাম আছে আজকে, প্লাস একটা কালকে হবে আগামীকাল দোলের দিন। তো সেই কারণে মেয়ে চলে যাবে। সকালবেলা আমাকে ডাকিনি, আমি এই উঠেছি ঘুম থেকে, উঠে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে যাবে। আর মেয়েকে চুল বাঁধতে আসার কথা, এখনও আসেনি। আর আমার দেখো এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আর চা। এই এখন আমি বিস্কুট চা খাবো। আর আমার সাথে সাথে অবশ্যই মিমোকে একটা বিস্কুট দেবো। মেয়ে চলে যাবে এখন নাচের স্কুলে, মানে নাচের একটা প্রোগ্রাম আছে দোলের, সেইখানে যাবে। আমি তোমাদের সামনে পরে আসবো। মেয়ে এখন তৈরি হচ্ছে। আর ভাবলাম মেয়ে চলে যাবে, মাছটা খেয়ে যাবে না, তাড়াতাড়ি করে ভাত করে রেখেছে। এর জন্য মায়ের ভাত করে রেখে দিয়েছে উঠে, জানে মা তাড়াতাড়ি উঠতে পারবে না। এই যে নিমর সমস্ত ভেজিটেবল, এখানে রয়েছে ভাত, এখানে আলু ভাজা, আর এখানে রয়েছে কালকে আমি করেছি চাল কলার বড়া, এই যে নারকোল টারকোল দিয়ে মচমচে। তাহলে রাত্রিবেলায় খেয়ে নিয়েছি 4-5টা। এই দেখো মাছটা রেখে দিয়েছি ভেজে, গরম গরম খাবে। আর আমরা খাবো ট্যাংরা মাছের ঝাল। এই দেখো ট্যাংরা এনে রেখেছিলাম, সে পড়ে আছে ফ্রিজে, খাওয়া আর হয় না। আজকে এটাকে উঠিয়ে দিই, কালকে সোমবার, তোমার দোল পূর্ণিমার জন্য নিরামিষ খাবো। মঙ্গলবার তো আমি নিরামিষ খাই। এই যে ট্যাংরা মাছগুলো পরে করবো, আগে চাটা খেয়ে নিই তারপরে। আমাদের এই যে জাদু গাছে কে কি তোমাদের প্রার্থনা করার করে নয়, জাদু গাছে, এই যে জাদু গাছ, সবার প্রার্থনা সব সফল করে দাও। এই যে ঘ্যার 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 আওয়াজ বন্ধ হয়ে গেল। বুড়ি এলো না এখনো? ফোনটা করি আমি, তুই খেয়ে নে, আগে খেয়ে নে। মাছ ভেজে দিচ্ছি, দেখাচ্ছি না। আমি এখনো জামা কাপড় পরছে। তুই তাহলে খেয়ে নে, মাছ গরম ভেজে দিয়েছি সব। এবার মাছটা ভাতটা খেয়ে নে, আগে খেয়ে নিয়ে তবে কর। এই যে আমাদের মৌ, না তোর নাম মৌ না তো? হ্যাঁ মৌ তো। এই যে মৌ চলে এসছে। মেয়ের চুল টুলগুলো এখন থেকেই বেঁধে যাবে, চুল বেঁধে দেবে। শাড়িটা কি কুচি কুচি সব রেডি করে যাবে। সেই কত দূরে বলো তো? সেই শ্যামনগরে। চিন্তা করো, এখান থেকে শ্যামনগর অনেকটা দূর হয়ে যাচ্ছে না। দিনের দিন গিয়ে প্রোগ্রাম করবে, আবার পরের দিন প্রোগ্রাম করবে। মেয়ের 2 দিন ধরে ধকল। মুখটা তাকালে লোকে চিনতে পারছেন দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল একটু দেখে দে। হ্যাঁ এই দেখো চুল দেখো মেয়ের, ঠিক আছে। বিস্কুট খাওয়ার জন্য ছটপট করছে, দেখো বিছানা পড়ে আছে। এই দে বিস্কুট খাবে, দাঁড়া। আমাকে আর বিস্কুট খেতে দেয় না, সবই ও খেয়ে নেবে। সকালে তো বিস্কুটই খায় 2টো করে, না আর কিছু খায় না। এই 12টা বাজবে ভাত খাবে। চলো চাটা খেয়ে নিই। এই যে দেখো চুল বাঁধা হচ্ছে, পরিচর্যা করছে। এরপর কালকে বেলঘড়িয়াতে প্রোগ্রাম, তাই তো বুড়ি? হ্যাঁ আজকেও যাচ্ছে, ওখানে প্রোগ্রাম হবে শ্যামনগরে। তারপরে ওখানে প্রোগ্রাম করে সবাই পুরো টিম আজকে বেলঘড়িয়ায় চলে আসবে। আবার কালকে করে আসবে মেয়ে আমার বাড়িতে। কিন্তু তোমার মুখে পড়বে, বুঝেছো? ফুলের মালা ওখানে গিয়ে লাগাবি, ট্রেনে যাবি তো? আমি গেলে ভালো হতো, সংসার ধর্ম ছেড়ে বলো তো কী করে যাই? একটা মেয়েটার সাথে গেলে ভালো হতো। এই যে মিমোর ভাত নিয়েছি, আর দেখো গাজর বিন সেদ্ধ। আজকে খাবে মাছের মাথা, যেভাবে খাবে। আর আছে মাছ, এই যে খাবে, একটু করে মাছ খাবে, কুমড়ো গাজর। তাহলে মেখে দিয়ে যে বসে আছে সোনা বাবাটা, আমার জান কলিজাটা, তাই তো? করবিটা চিবি খেতে পারবি? দেখ চিবা তো, তুমি ভাত মাখি। আর ওর হয়ে গেছে, ওকে দিয়ে দিই, ওর মজুরিটা দিয়ে দিই, তাই তো? দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভালো করে ধুলাম। আর এই যে মাথাটার ভেতরটা এখান দিয়ে আমরা কাটি। ট্যাংরা মাছ যদি এখান দিয়ে কাটি না, ছিটতে যায়। সেজন্য আমি কী করি, মাছালোকে এখানটা বাঁধন করে দিই, কাটছি গলাটা আমি এর ভেতর দিয়ে টেনে টেনে বার করে দিই। তাহলে কী হয়, মাছটা দেখতেও ভালো লাগে আর ছিটতে যায় না ট্যাংরা মাছ। একটু এই যে মেয়ে রেডি হয়ে গেছে। মেয়ে আবার যাচ্ছে, কোনোরকম করে ডাকে মুখে একটু গুজেছে।
আবার রাত্রিবেলা ফেরত আসবে, আবার সকালবেলা কাল মর্নিংয়ে যাবে বেলঘরিয়াতে। আমি তো সঙ্গে থাকবো না, তাহলে ওদের নাচের ভিডিওটা করতে পারতাম। সংসারটা এদিকে তো না দেখলে হবে না, না মিমো আছে, মিমো না থাকলে চলে যেতাম। ঠিক আছে, যাও, সাবধানে যাবে, দুর্গা দুর্গা। আর এই যে মিমোর মন খারাপ, মা চলে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, যে পমফ্রেট মাছটা আগে ভেজে মেখে দিচ্ছি সেই তেলে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভাজবো একটু। আর পটল ছিল না, পটল নিয়ে এসছে, আমার একটু আলু দিয়ে পটল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। সেই জন্য পটলটাকে কাটবো, এখনও কাটা হয়নি। মাছটাকে ভাজতে দেবো, নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো এখন খাবো আমি ব্রেকফাস্ট। আমি এই একখানা টোস্ট খাই আর ডিম সেদ্ধ একটা খাই। তো আজকে সকালবেলা তো উঠেছি তাড়াহুড়োতে, মেয়ে চলে যাবে, খাওয়া হয়নি। এই এখন খাবো, খেয়ে আর 1 কাপ চা খাবো আর মাছটা রান্না করবো। তেল আর একটু ঢেলে দিয়েছি, তেলটা দেখো গরম হয়ে গেছে। আর চিংড়িটাকে চালিয়ে দিই, ফাটবে তো, ফটাস ফটাস। 3টে করে ভাজবো। ফাটছে, দূরে চলে এসেছি। আর একটু নুন দিলে ভালো হতো তেলে, নুনটা দিতে ভুলে গেছি, বুঝেই গেছি যে ফাটবে, যে দূরে চলে এসেছি। তো চলো এখন রাখছি। এই দেখতে পাচ্ছ তরকারি আনাজ, এই যে মাছ কিন্তু ভেজে রেখে দিয়েছি, ট্যাংরা মাছ। এখানে বড় বড় 6টা ট্যাংরা মাছ আছে, এখানে দেখো বেগুন একটু আছে, পটল কেটেছি, এখানে আলু, এই যে পাতলা পাতলা সাইজ করে আলু কেটেছি। আর দেখো পটলগুলোকে এরম করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরম করে কেটেছি। এখন একটু পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা নিয়ে নেবো, আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপর পেঁয়াজ ছাড়বো, দিয়ে এই যে এই সমস্ত দিয়ে হবে ট্যাংরা মাছের একটা মাখা মাখা তরকারি, গা মাখা। আর সর্ষে কাঁচা লঙ্কা বাটবো। তো চলো এখন রান্না করি। তার পোড়া তেলে আমি রান্না করি না, মাছের তেলে আমি রান্না করি না পোড়া তেলে, কারণ আঁশটানি গন্ধ কিন্তু থেকে যাবে। সবসময় মাছের ভাজার তেলটিকে আমি সাইড করে রেখে দিই। এই যে আমার কৌটো, এই যে। আর কালকে চাল কলার বড় করছি, দেখো তেলটাকে ঢালা হয়নি, ঢেলে রাখবো। তো যাই হোক, এই রান্নাটা শুরু করে দিচ্ছি, পরে আবার তোমাদের কাছে আসছি। এখান থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো বড় কড়া নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কালকে সেই বরাত কড়াটা। এই তেলটা আজার করে মাছ দিয়ে দেবো। আর এই দেখো এইটা হচ্ছে যেটা এখন এতক্ষণে মাছ হয়েছে সেই কড়াটা। এই 3টে কড়া অল টাইম আমরা মানে ভাগাভাগি করে রান্না হয় আর কি, একটা বড় 2টো ছোটো, আর বাদ বাকি তো প্রচুর কড়া রাখা আছে, অনেক কড়া। সব বাসন করে রেখেছি, দেখো না বন্ধুরা, কখন বাসন যত বেশি ঘরে থাকবে না তত সুবিধা, যখন ইচ্ছে বার করো, যেমন খুশি বার করো। এই বেগুনগুলো পাখিদের কলরাও দেখেছো কি ডাকছে, প্রচুর 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 করে পাখি ডাকছে। আয় আয়, ডাকলে চলে আসবে পাখিগুলো, আয়। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিলাম একটুখানি। যদি টমেটো মুখার্জিবাবু খাওয়া বারো, কিন্তু আজকে একটু দিলাম, মনে মতো করে খাওয়া বলে একটু টমেটো দিলাম। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা করে টমেটো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি, টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে যাবে বলে। আর এখানে যথারীতি দেখতে পাচ্ছি তো বেগুন ভাজা, পটল ভাজা রেডি, মাছ ভাজা রেডি। এবার আলুটা ছেড়ে দেবো, সবজি ছেড়ে দেবো। আর এই যে এখানে দেখো তো সর্ষে টর্ষে বাটা আবার কমপ্লিট হয়ে গেছে, সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এই যে নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি, যাতে মিষ্টি লাগবে না, কিন্তু একটা নোনা নোনা ভাবটা কেটে যাবে। আমরা একটু মিষ্টি দিই, মানে সেটা মুখে লাগবে না, 2-4টে চিনির দানা। আর এবারে দেবো আমি সর্ষে বাটাটা, এই যে সর্ষে বাটাটা হয়ে গেছে। এই যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ, আর এটা বেশি হয়েছে, এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে, পরে আজার করে রাখবো। এখন এই সবজি ঢুকিয়ে দেবো, পরে আজার করে রাখবো। আর দেখো কীরকম টেস্টি টেস্টি হয়েছে, দেখো পাতলা পাতলা আলু দিয়েছি, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। মশলা দিয়ে মাখিয়ে এবারে জল ঢেলে বসিয়ে দেবো, আর বেগুনটা পরে দেবো, মাছটা আর বেগুনটা পরে দেবো। রান্নার রেসিপিটা এখন আর রান্নাঘরে গিয়ে রান্না দেখাতে পারি না আলাদা করে, এডিট করার জন্য ভালোও লাগে না। জল ঢেলে দিয়েছি, ফুটুক এবারে।
উঠে গেছে। একটা সাদা বাসন ধুয়ে নিলাম। কাজের লোক আছে, বাসন মাজার লোক আছে বলে সব কিছু তার ঘাড়ে মোড়ে ফেলে দেবো না, আমি এটা করি না, কারণ আমাদের একটু মায়া দয়া বলে আছে না মনটা। দেখো এবার বেগুনটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম এই যে মাছটা দিয়ে দিলাম, বেগুন দিলাম, মাছ দিলাম, সমস্ত কমপ্লিট। এবার শুধু নাড়াবো ছাড়াবো, একটু ফুটবে। এখন দুধ বসিয়ে দিয়েছি, খাবো আমি কফি। এই যে এখন হাফ কাপ কফি খাবো। এবার মাছটাকে নামিয়ে দেবো, দিয়ে মুখার্জিবাবুকে খেতে দিয়ে দেবো। মিমোর খাওয়া কমপ্লিট। ওই দেখো টগর পকর টগর পকর টগর পকর টগর পকর টগর পকর টগর পকর ফুটছে। ট্যাংরা মাছ বলছে ওরে আমার হয়ে গেছে, বডি তোরা সেদ্ধ করে নিয়েছিস, এবার খেতে বসে যা। টগর পকর টগর পকর টগর পকর। দেখো দেখো তোমরা বন্ধুরা, বলবে আমি ইচ্ছা করে দেখাচ্ছি, দ্রুত তুলে বিশ্বাস করো। একদম এই যে অগ্নি দেবতা ছুঁয়ে বলছি, আমি এই অগ্নি ছুঁয়ে বলছি, উনুন ছুঁয়ে বলছি। দেখো মাছটা শুধু একটু নাড়তে গেছি, ব্যাস সঙ্গে সঙ্গে ফুস, মানে দুধটা তখন ফোটেনি। এই আমার সঙ্গে শুধু দুধ উদলে যাবে, মানে মৌদির ধন সম্পত্তি কত উদলাচ্ছে শুধু দেখো তোমরা। এই অবস্থা আমার হার দিন হয়, হার দিন। এই দুদিন তোমাদের দেখালাম, আর দেখাবো না, রোজ ভাবে তোমরা তাহলে ইচ্ছা করে দেখাচ্ছে। এই হচ্ছে আমার অবস্থা, জানো কি বলবো। রাখছি। এই দেখো বন্ধুরা, বড় গামলায় ঢেলে দিয়েছি মাছটা, নামানোর সময় কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর আমার কফি রেডি, খেয়ে মুখার্জিবাবুকে খেতে দেবো। অন্যদিন 1:30টার মধ্যে খেতে বসে যায়, প্রায় 1:45 বাজতে যায়। তো যাই হোক, কী করা যাবে। আর দেখতেই পাচ্ছ আমার সেই একই জিনিস। এবার তোমাদের দুদিন তুলে ধরলাম, যেহেতু আমি ঘরের সংসারের ভিডিও করছি বলে। তাই আর ঝিকটাই যেন কী পরে ফেলেছে মা, চা ফা পোদা কিছু ফেলেছে, কালো হয়ে আছে, এই সমস্ত পরিষ্কার করে মুছবো, মুখার্জিবাবুকে খেতে দিয়ে। তো এখন এই যে দেখতে পাচ্ছ আপেল কেটেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিমলা এসেছিলো আমাদের কাজের মেয়েটা, সমস্ত কাজকর্ম করে এখানে বাসন কুসন ধুয়ে উপর করে দিয়ে গেছে। এখন ফলটা খাবো। এই যে আপেল, কমলা লেবু আমার সহ্য হয় না, তাই লেবু খাবো না। এই যে আর বেলটাকে কালকে খাবো। তো চলো আপেলটা খাবো, খেয়ে এই যে ডাকে আপেলের টুকরো খাবে বলে বসে আছে, কিন্তু আপেল দেওয়া হয় না, অন্য ফল খায়। হ্যাঁ, তো চলো আমি ঘুমাবো এখন, তারপরে তো সন্ধ্যাবেলা আসছি। সন্ধ্যা বাজে 7টা, ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে বাসন মেজে দিয়ে যাওয়া গেল, বাসন টুসন সব তুললাম। এখানে এক ঝাঁক বাসন ছিল, সমস্ত উঠিয়ে এখন চা করেছি। এই যে চা বিস্কুট। এই বেবি চাটা খা। মুখার্জি চা দিয়েছে, মিমো বিস্কুট খাবে, আমি খাবো। খেয়ে দিয়ে এবারে একটু বেরোবো, তাই তো? এসে গেছে আমাদের, আমার বডিগার্ড এসে গেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? চলে এসেছি সন্ধ্যেবেলায়। এখন সন্ধ্যে বললে ভুল হবে, বাজে 8:20। সেই কখন 7টা থেকে বেরোনোর কথা ছিল। কটায় বলতো বেবি? 7টায়। সেখান থেকে 8টা সাড়ে, মানে ঘুম থেকে উঠেছি 7টা। তারপরে চা খেয়েছি, তারপরেতে বাসন কুসন তুলে ঘর বাড়ি গুছিয়ে মিমোর ভাত চটকে রেখে আমরা চা খেলাম, বেবিকে চা দিলাম। তো চাটা খেয়ে এখন বেরোচ্ছি। কালকে যেহেতু দোল, বুঝতেই পারছো, গোপালের জন্য নেবো আবির, একটু জামা কাপড়, টুকটাক মিষ্টি ফল ফুল, এগুলো কিনে নিয়ে চলে আসবো। তো তার জন্য যাচ্ছি, সকাল থেকে ব্লগ করেই যাচ্ছি। তোমাদেরকে আমার মুখটা দেখাইনি, মানে হালকা ফুলকা দেশে থাকি তো আর ইচ্ছা করে না ক্যামেরার সামনে আসলে আবার জামা কাপড় পরে সেজে গুজে বসে থাকো। আর আমি না পারি না, যেমন তেমনভাবে সামনে করে আসতেও পারি না, সেই জন্য। তো চলো যাই। কালকে রং খেলবো, এখন মৌবুদির সঙ্গে ঘুরতে যাচ্ছি। ব্যাগ তুলে নিয়ে আসছি, মন খারাপ করে না, ঠিক আছে? ওর ভাত চটকে রেখে গেছি, খাইয়ে দেবে 9টা বাজলে। দেখছে চলে যাচ্ছে। শোনো মামা, শোনো ছোঁচা কলা আনবো তো, ছোঁচা কলা। এই যে আমরা বাজারে চলে এসেছি, আর মিষ্টির দোকান সামনে একটা, পেছনে একটা, কত রকমের মিষ্টি আরম্ভ হয়ে গেছে। কারণ দোলের সব মিষ্টি খাবে না, কাপড়ের পুজো, তবে কার রং মাখতে মিষ্টি খাবে। এই দেখো এগুলো কী গো? এগুলো জিলাপি, মালপোয়া, আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছ। লোকজন কত, এই দেখো সামনে একটা মিষ্টির দোকান। আয় বেবি চলে আয়, দেখো মিষ্টি। এই যে রং খেলবে পিচকারি দিয়ে, তাই জন্য পিচকারি নিয়ে নিচ্ছে। আর এখানে দেখো সমস্ত রং আছে, এখান থেকে দেখি কি পাই না পাই। এই প্যাকেটগুলো কত করে গো? আরে এইগুলো কত করে এগুলো? 20 টাকা।
20 টাকা। এই দেখো সব রং। এই পিচকারি কত করে গো? এটা 110 টাকা। বাবা, আর এগুলো বেলুন বেলুন কি হবে? জল জল ভরে জল ভরবে, ব্যাস ধারাম দাও। এই বেবি বলছে ছোট ছোট বেলুনগুলোর মধ্যে জল ভরে ব্যাস মারো ধারাম বেবির মুখে, তাই তো? বেবির মুখে মারো ধারাম জল, জল রঙের। মাথার চুল, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছ কেমন লাগছে? এই দেখো বন্ধুরা, আমার মাথার কি হাল হয়ে গেল দেখো আজকে। চুল তো কিরম তার কাটলাম দেখো, বিউটি পার্লারে কাটলাম। বিউটি পার্লারে কে চুল কেটে দিয়েছে আমি তোমাদের এখনই দেখাচ্ছি। দাঁড়াও, এই যে উনি আমার এই চুলগুলো কেটে এই অবস্থা করে দিয়েছে দেখো, তাই তো বৌদি? হাসছে। দোকান কি গো, শশা আছে নাকি? নাই। এই দেখো মুখোশ দেখেছো? রে বাবা রে, এটা বুড়ির চুল, এটা পাকা চুল। এই দেখো 65, এটা 65, এই দেখো 65, এটা ঠিক 65 মতো দেখতে। দেখো একটু তোলো, ওটা তোলো। এই দেখো 65, দেখো 65 কি রেখে দাও। এই বেবি, ওই তো বেবি নিম পাতা দেখলি না তো? 65 দেখলাম বসে আছে ভ্যানের উপরে। হ্যাঁ, নিম পাতা কত করে? নিম পাতা কত এটা? ওরা 15 টাকা দাও, 15 টাকা দিদি দাও, একটু কম দাও। আর তেঁতুল নিয়ে না আমাকে। কই তেঁতুল? এই তো তেঁতুল তোমার চোখের সামনে। আচ্ছা, তেঁতুল পাকা তেঁতুল দিয়ে দাও তো। পাকা তেঁতুল দিয়ে দাও। ওইটাই কত? 20 টাকা। বসে পড়েছি। এই যে পাকা তেঁতুল, কালো তেঁতুল নেই, পোড়া যে বেশি কালোটা হচ্ছে পাকা পুরনো তেঁতুল, অনেকদিন থাকে, কিচ্ছু নষ্ট হয় না। 300 তেঁতুল আমার তেঁতুল লাগে, রেখে দিই ঠাকুরের বাসন টাসন মাজতে। হ্যাঁ না, আর গোটাটা দিয়ে আমি তেঁতুল খায়া কি মরুম নাকি আমি? তুমি আমার মারতে চাইছো তো? তেঁতুল খায়া মরুম? বাবা, আমার মারবার চেষ্টা করতেছো তুমি? হ্যাঁ না রে মনা সোনা। আর আম, এই বাবা কি আম গো, এটা চেয়ারে দেখো না কেমন। বাবা রে, হাঁস না মুরগি? নিম পাতাটা দাও। এই যে বেবি আমি বসে আছি, টাকা আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, গিয়ে বাকিটা দেখাবো। এত গান বাজনা চলছে বলে আর আমি ভিডিও করতে পারিনি। দেখো না, আমরা বাড়িতে চলে এসেছি, আর মিমল লাপাঝাপা করছে। আর এই যে বেবি এবার বাড়িতে চলে যাবে, বললাম একটু দুধ চা করবো ভালো করে ঘন করে। তো আমার হাতে চা খেতে ভালোবাসে। চা খাবি তো? হ্যাঁ নো, সে কি এত নো বলে দিলে আমি তো পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবো রে এক্ষুনি। দাঁড়া দাঁড়া, রুখো রুখো, দাঁড়া রুখো। এই যে বাড়িতে চলে এসেছি, সোফায় বসেছি, কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে এবারে গুড নাইটটা করে দেবো। চলো। হ্যাঁ চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি কচি কচি তোমার দেশি শশা 1 কিলো। কথা বলবি না, এখন আমি ভিডিও বানাচ্ছি, একটু ওই ঘরে গিয়ে কথা বল। হ্যাঁ বেবি কথা বলছে। আর এখানে নিয়েছি দেখো কালারগুলো নিয়েছি, দেখো একটা পিঙ্ক কালার, একটা ইয়েলো কালার, একটা আরেকটার মধ্যে ইয়ে কালার, সবুজ কালার না বেগুনি কালার। এই 3টে কালার নিয়ে নিয়েছি। শশা নিয়েছি, এখানে নিয়েছি কচি কচি ঢ্যাঁড়স, কাল ঢ্যাঁড়স সর্ষে খাবো, কালকে একটু নিরামিষ খাবো, ভাতই খাবো কিন্তু নিরামিষ খাবো, কালকে ভাত খাবো না এরকম করবো না, নিরামিষ খাবো কিন্তু। আর এটা দেখো নিম পাতা, কারণ মঙ্গলবার আবার তো একদমই ভাত খাবো না। এখানে লিচু, টমেটো, আমার টমেটো চাটনি শেষ হয়ে গেছে, টমেটো বানাবো, টমেটো চাটনি করবো। আর এখানে বেগুন, নিম বেগুন। আর এখানে নিয়েছি ঠাকুরের ফুলমালা, এখানে মালা আছে, এখানে কুচো ফুল আছে, আর এখানে আছে পনির, এখানে আছে গুজিয়া। এই টুকটাক ফুলমালা মিষ্টি। জামাটা কোথায় রে? কই জামা? আমার গোপালের জামা কই? যাই হোক না কেন, আমি এবারে হাত পা ধোবো, ফ্রেশ হবো, অবশ্যই করে একটা বড় করে ভালো করে ঘন করে চা খাবো। আর তোমাদেরকে সমস্ত জিনিস দেখিয়ে দিয়েছি।
আর তোমাদের সমস্ত জিনিসপত্র দেখিয়ে দিয়েছি। তাহলে এখন আমি গুড নাইট করছি। লাভ ইউ অল। তোর সবাই ভালো থেকো। মোদি রোজনাম সাথে দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। মানে তাড়াতাড়ি কথা বলতে বলে সব আটকে যাচ্ছে আর কি। চলো টাটা, লাভ ইউ অল। খুব ভালো করে দোল খেলবে আর আনন্দ করবে। কালকে আবার আসছি কিন্তু।